মুন্সিগঞ্জের গজারিয়ায় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ালো স্থানীয় বিএনপি। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের ব্যক্তিগত অর্থায়নে ভবেরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫০ জন দুস্থ মানুষকে সেলাই মেশিন, হুইলচেয়ার সহ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাসেল সরকারের তথ্যচিত্রে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়ন বিএনপি অসহায় এবং দুস্থদের মাঝে সহায়তা প্রদান করেছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার ভবেরচরস্থ কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে এই সহায়তা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। জানা যায়, কামরুজ্জামান রতনের ব্যক্তিগত অর্থায়নে মোট ৫০ জন অসহায় ও দুস্থকে সহায়তা প্রদান করা হয়, যার মধ্যে ১৬টি সেলাই মেশিন, 4টি হুইলচেয়ার এবং ৩০ জনকে অর্থ সহায়তা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন রাজপথে ছিল, ত্যাগী নির্যাতিত কর্মী, তাদেরকে মূল্যায়ন করুন, তাদেরকে সার্বক্ষণিক খোঁজখবর নেন, তাদের যে সাংগঠনিক। সেজন্য আমি শর্ট গেলাম। আমি আসলে দু একটি কথা বলি, আমি বক্তব্য শেষ করব। কামরুজ্জামান রতন কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয় কারণ মনে করে প্রতিটা ইউনিয়নের প্রতিটা সদস্য ওনার আমার সাথে শক্ত হইতে হবে। এই সাথে কাজ করতে যে দলকে বিপদগ্রস্ত এলাকায় বলে রাজনীতিবিদ, রাজনৈতিক কথা কইতে কিন্তু আমরা একটু ছাড়ি নাই, ছাড়ছি। এটা স্বাভাবিক, কিছু কথা এখানে আসবে। এখানে আমার বক্তারা সবাই, যেহেতু আমরা একটা টিম, সবাই পরস্পর আমরা নিজেদেরকে ছাড় দিয়ে মনের কষ্ট থাকা সত্ত্বেও প্রটোকলে অনেক সময় ভুলে। আমাদের প্রিয় নেতা কামরুজ্জামান রতন, আসলে রতন শব্দের অর্থ হল রত্ন। আমরা গজারিয়াবাসী, ভবেরচর, বিশেষ করে লক্ষ্মীপুরবাসী আমরা একটা রত্ন পাইছি। এই রত্নটা আসলে আমরা ধরে রাখতে পারি না। আমার মায়ের একটা কথা আমার কাছে পছন্দ হয়েছে, যে শফিক শিকদার যদি আজকে এখানে থাকতো। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।